রাগ তো ইসলাম, ইসলাম আমি সব দিয়ে মানতে পারবো না। জি, বুঝলি বন্ধু, আমি তো বিয়ে করে নিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে। হুম, তো বলতো শ্বশুর বাড়ি থেকে কি নেওয়া যায়? আমি ভাবছি একটা দামি মোটরসাইকেল নেবো, কেমন হবে? আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলছো তুমি? হ্যাঁ, এটা তো হারাম। হারাম মানে যৌতুক প্রথা যেটা আছে আমাদের সমাজে, এটা সম্পূর্ণ হারাম। ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই। তাই তুই, না তুই দাঁড়া, তুই সব কিছু দিয়ে তো হারাম 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 কোথায় পাস এগুলো বলতো? হ্যাঁ, মানে তোরা হুজুররা না আসলে এরকম, মানে এই জন্য তোদের হুজুরদের সাথে আমার চলার কোনো ইচ্ছা নাই, তাই না? মানে তোরা আমার এমনই ফালতু, মানে সব জায়গায় হারাম হারাম হারাম, তাছাড়া কোনো কাজই নেই তোদের। আরে দেখো ইসলামে, রাখ তোর ইসলাম, ইসলাম আমি সব ইয়ে মানতে পারবো না। আরে এখন আমি শ্বশুর বাড়ি থেকে কিছু নিতেই পারি, এটা হারাম কেন হতে যাবে তুই বলতো? কোথায় পাস এগুলো? আচ্ছা বাদ দে, হারাম হোক আর যা হোক, হ্যাঁ? আমি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু না নিই তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষ বলবে যে ছেলেটা বিয়ে করেছে কিন্তু তার শ্বশুর তাকে কিছু দেয়নি, এটা বলবে, তাই না? মানুষ কি বলবে? মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না তখন। তুমি এখন বলতে যাও যে তুমি এভাবে মানে যৌতুক না নিলে মানুষ কি বলবে, তাই না? হ্যাঁ, তুমি সেই মানুষের কথা চিন্তা করছো যে মানুষ তোমার কোনো কাজে আসবে না, যে মানুষের কথা কোনো মূল্য আছে কি? মানুষের কথার কোনো মূল্য আছে কি সমাজে? মানে তোমার তোমার জীবনে কি মানুষের একটা কথা কাজে লেগেছে? আচ্ছা আমি একটা কথা বলি, তুমি যদি মানুষের কথা অনুযায়ী চলতে থাকো, মানুষ কি বলবে, অমুক কি বলবে, তুমুক কি বলবে, এটা চিন্তা করো, তাহলে তুমি জীবনে কখনো সফল হতে পারবা না, এটা অসম্ভব। তোমাকে জাস্ট দেখতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে, রাসূল কি বলেছেন, এগুলো দেখতে হবে। মানুষ কি বলেছে তার কোনো মূল্যই নাই। মানুষের কথার কোনো মূল্য নাই। আর তুমি তো তাদের কথা বলছো যারা কিয়ামতের দিন তোমার কোনো কাজেই আসবে না। বরং এই মানুষের কথা শুনে এই কাজ করার কারণে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। জাস্ট চিন্তা করো একবার।